হয়ে গেল কেন? এটা কেন নিছে এটাকে বলতে হবে? না স্যার। হ্যাঁ, এখন আমরা হচ্ছে প্রথম মডেল করতে গেলে আমাদের কি করতে হবে? আপনাদের দেখাই দিয়েছিলাম, প্রথম হচ্ছে আমাদের একটা দিতে হবে ডট। প্রথম ডিবের নামটা কি হবে? মডেল। মডেল তার ভিতরে আরেকটা ডিপ নিতে হবে আমাদের। এই ডিবের নাম হবে মডেল ডায়লগ ডট। এগুলো কিন্তু এট্রিবিউট, বুঝতেছেন? মডেল জি স্যার, ডায়লগ টি এ। এখানে মডেলটা অ্যাট্রিবিউট, মডেল ডায়লগটা অ্যাট্রিবিউট নাকি কোনটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি যেগুলো ইউজ করবো সবগুলো হচ্ছে সেটিভেট, এই তিনটা, বুঝতেছেন? এগুলো এইভাবেই কাজ করতে হয়, মানে আপনি যদি এখানে অন্য কিছু দেন তাহলে কাজ করবে না। এগুলো এইভাবে দিয়ে কাজ করে। মডেল, মডেল ডায়লগ, তারপর হচ্ছে মডেল কন্টেন্ট ডট মডেল কন্টেন্ট। আচ্ছা স্যার, ডায়ালগ বানান তো এমনিতে ইংলিশে এইভাবে না, কিন্তু এটাকে কি এমনি দিতে হবে? এখানে তো আর এইভাবে দিছে। আচ্ছা। আচ্ছা, মডেল ডায়লগ এটার ভিতরে আমাদের আবার তিনটা ডিপ নিতে হবে ডট। প্রথম ডিপের নাম হবে মডেল হেডার, এইচ এ এ, তাই না? তারপরে আরেকটা ডিপ নিতে হবে, এই ডিপের নাম হবে ডট মডেল বডি। তারপর আমাদের ডিপ নিতে হবে, এই ডিপের নাম হবে ডট মডেল মডেল ওটার, এফ ডবল টি আর, তাই না? ওকে, মডেল কি কাজ করার জন্য রেডি? স্যার রেডি, কিন্তু এই মডেলটা কি স্যার? জি, মানে এই মডেলটা কি? মডেলটা কি? হ্যাঁ। এই আমরা যে এটা করব, মানে কোথাও ক্লিক করলে যে এটা শো করবে, একটা পপ আপ শো করবে, পপ আপ, জি পপ আপ কয় ওটাকে, জি জি। এটাকে মডেল বলে। ও, আচ্ছা। মানে আমরা কোথাও ক্লিক করলে একটা পপ আপ শো করবে না আমাদের, জি। এইটাকেই মডেল বলে, আচ্ছা। বুঝতেছেন? আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? আমরা এখন চাচ্ছি আমাদের মডেলটা নিয়ে ক্লাস শুরু করব। এখন আমাদের এই মডেল, এই মডেলের ভিতর আমরা প্রথমে একটা H2 ট্যাগ নিই। H2 H2 ট্যাগের মধ্যে কিছু কন্টেন্ট নিলাম। এটা মডেল বডি, আমরা তো হেডার হেডার নিয়ে কাজ করতেছি, তাই না? হেডারের মধ্যে হ্যাঁ ঠিক আছে, H2 বলে দিলাম দিস দিস ইজ আওয়ার মডেল। ওকে, আর এইটার ভিতর মানে এটা হচ্ছে আমাদের হেডার অপশন, সেই জন্য আমরা এইভাবে দিলাম। আর এটার মাঝখানে আমরা বলে দিব বডি। বডির মধ্যে কি কিছু লেখাটাকে এগুলোই তো থাকে, সেই জন্য আমরা একটা পিটেক নিলাম। পিটেকের মধ্যে বলে দিলাম লরিম। কত দেওয়া যায়? 50 দিব। আচ্ছা 50 দিই, একটা দিলাম আর কি, লরিম 50। আর এই যে এটা হচ্ছে আমাদের ফুটার। ফুটার অপশনের মধ্যে কি থাকে? ফুটার অপশনের মধ্যে থাকে এই যে, সরি ইয়েস ওকে। পিটেক, পিটেক কোথায় নিছি? ও এখানে আরেকটা পিটেক নিতে হবে তো আগে, এই তো পিটেক। এখন এটার ভিতরে বলছিলাম ইয়েস ও ইউআই কপি, তারপর এই চিহ্নটা আমাদের হয়ে গেল। আর এটার ভিতরে কি লেখা থাকে?
all RI all right reserve Reason. RE SER VE E আমাদের কন্ট্রোল এস সেভ করা হয়ে গেল, তাই তো? কন্ট্রোল এস এই দেখেন ওপেন করলাম, বাট কিছু শো করছে? কিছু শো করে নাই। তার কারণ হচ্ছে আমরা কোনো বাটন নেই নেই যেটাতে ক্লিক করলে পপ আপটা হবে, এই বাটনই আমরা নেই নেই। সেই জন্য কি আমাদের একটা বাটন নিতে হবে না আগে? জি আমাদের তো প্রথমে একটা বাটন নিতে হবে, এটাকে বলে দেওয়া যাবে। এখানে একটা কথা বলি, এখানে আপনি যদি বক্স না দিতেন তাহলে তো অবশ্যই শুরু করতো। আপনি স্টাইল পিএসি না, বক্স না দিলে শো করতো না তো, কারণ আপনি তো আমার তো বক্স, আমি বক্স দিলে শো করে না, বক্স না দিলে শো করে। এখানে আছে, দেখি আমি বক্সটা কেটে দিই। আমি তো বক্সটা দিচ্ছি জাস্ট একটা সৌন্দর্যের জন্য, এই আর কি। না, আমি এই বক্সের কথা বলি না, আমি সিএসএস এর বক্সের কথা বলি। এই বক্স এটা, হ্যাঁ এই বক্সটা হচ্ছে মানে এই বক্সটা না দিলে আপনার আগের মতো একটা বক্স আসে, তাই তো? এই বক্স না দিলে লেখা শো করে, মানে প্রিভিউতে লেখাগুলো লিখছিলাম না, এই লেখাগুলো প্রিভিউতে শো করে, মানে ব্রাউজারে গেলে শো করে। ও আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে আমি ইয়ের ভিতর করছি দেখে কি কাজ করে নাই, ডিবার ভিতর এরকম। ওটা তো বলতে পারি না, বাট সিএসএস এ এটা বক্স আমি দিই নাই, আমারটা কিন্তু তখন লেখাগুলো শো করে। ওইটা কোনো ব্যাপার না, লেখাগুলো শো করলে কি হবে, এগুলো তো সমস্যা নেই। কিন্তু আমরা তো আমাদের মতো একটা মডেল তৈরি করবো, শো করলে করতে পারে। বাট এই দেখেন, কিন্তু আমি বক্সটা নিচ্ছি কি জন্য, যেন আপনাদের এটা লেখাটা সুন্দর হয়, মডেলটা দেখতে একটু সুন্দর, এটা এইখানে চলে আসবে। কিন্তু আমি এটাকে মাঝখানে নিয়ে আসলাম যেন একটু সৌন্দর্যের জন্য, বুঝতে পারছেন? এই জন্য বক্সটা দিচ্ছি, এটা ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, বুঝতেছেন? ডট শো করতেই পারে, কারণ আমরা তো কোনো করিনি, কিন্তু আমরা যেভাবে পপ আপ তৈরি করছি, এই পপ আপ তো আর ওরকম ভাবে হচ্ছে না, তাই না? বডি হয়ে গেল, আগে বডি তো ক্লোজ করে আছে। ডিপটা ক্লোজ করে দিচ্ছিল এখানেই স্যার, এর কারণে হচ্ছে না। ওই যে বক্সের ডিপটা ক্লোজ হয়ে গেছে, বক্সের সাথে ক্লোজ হয়ে গেছে। ও এটা, ও আচ্ছা, লাইনের মধ্যে ক্লোজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আমাদের এটার জন্য একটা এয়ার ট্যাগ নিতে হবে, বাটনটা শো করানোর জন্য, তাই না? আমাদের তো লেখা শেষ, আর আমরা টেক্সটের মধ্যে এটা তো আমরা নিছি এইচটুর মধ্যে, তাই না? এইচটুকে আমরা বলে দেই এটা তো একটা, ধরুন এটা একটা লেখা না, এটা একটা টাইটেল না। এই যে ধরেন হেডারে যেটা লিখছি, এই যে হেডার, এটাকে একটা টাইটেল না? এইচটুটা একটা কি টাইটেল দেওয়ার জন্য দেয় না? জি স্যার। এইচটুটা একটা টাইটেল দেওয়ার জন্য দেয়, সেই জন্য আমরা এইচটু ট্যাগের ভিতর আমরা বলে দিলাম ক্লাস অর্ডার অর্ডার টাইটেল, একটা টাইটেল, সেই জন্য আমরা বলে দিলাম এটাকে, এটা একটা মডেল টাইটেল। ওকে, এখন আমাদের কি করতে হবে? বাটন নিতে হবে। আমাদের বাটন নিতে হবে। বাটনটা কোথায় নিতে হবে? এইখানে বক্সের মধ্যে স্যার। বক্সের ভিতরে আমরা একটা বাটন নিলাম, একটা অ্যাটাক নিলাম। অ্যাটাকের ভিতর আমরা কি বলে দেব? অ্যাটাকের কোনো রাখলাম না, হাইপার রেফারেন্স দিলাম না, ঠিক আছে? আমরা ঢুকতে চাচ্ছি,
টেকের আমরা কোনো হাইপার রেফারেন্স দিলাম না। এখন আমরা এই ক্লাস একটা বাটন তৈরি করব, বাটনটাকে আগে তৈরি করে ফেলবো। আচ্ছা আমরা বাটনে আগে তৈরি করে ফেলি। ওকে, বাটন তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, একটা ক্লাস নিতে হবে, ক্লাসের নাম দিতে হবে বিটিএন, একটা কি দিতে হবে বিটিএন প্রাইমারি। আচ্ছা রেঞ্জার দিলাম, সমস্যা না, ওটার তো সমস্যা না, বিটিএন দিলাম। তারপর আমাদের এখানে কি করতে হবে, লিখতে হবে ডাটা গুগল, ডাটা টগল AOGGLE, তাই তো গুগল হচ্ছে না? ভাই গতকালকে যখন আমরা করছিলাম ডাটা টার্গেট দিছিলাম তো। এইটাই মানে ডাটা গুগল হবে না, এখানে হবে ডাটা টার্গেট। প্রথম দিতে হবে আমাদের ডাটা কাজ করবে, যে কোনো একটা দিলে কাজ করবে। কিন্তু আমরা ডাটা টার্গেট দিই। দুটোই দিছিলাম। হ্যাঁ, দুইটা দিছিলাম, মানে আগে পরে দিলে কাজ করে। না না, আমি দেখাচ্ছি এটা কেন কাজ করে সেটা দেখাচ্ছি। এই ধরুন ডাটা টার্গেট, তাহলে এই নামটা এখানে আমাদের একটা আইডি নিতে হবে, দুটো আমাদের কানেকশন করানোর জন্য, লিংক করানোর জন্য। এই ক্লাস আর লিংকটা কি জন্য করে এটা তো আপনাদের বুঝাইছিলাম, তাই না? ক্লাস স্যার ক্লাস আর আইডি মধ্যে পার্থক্য বুঝাইছিলাম। হ্যাঁ বুঝেছিলাম স্যার। হ্যাঁ, আইডিটা হচ্ছে লিঙ্কগুলোকে পাস করানোর জন্য, লিঙ্কের মাধ্যমে এগুলো পাস হবে, সেই জন্য হবে আইডি। আর ক্লাসটা হবে আপনাদের, ক্লাসটা হচ্ছে হালকা, এগুলো হচ্ছে শো করানোর জন্য, বুঝতে পারছেন? এগুলো তো আপনাদের কালকে বলছিলাম যে কোনো ডেভেলপার যখন একটা বড় ধরনের ওয়েবসাইট তৈরি করবে তখন হচ্ছে ওরা আইডি দিয়ে ইউজ করবে। আইডিটা হচ্ছে ভারী, এটা আপনার ওয়েবসাইটটাকে ভারী বানাবে, সেটা বলছিলাম। আচ্ছা এখানে একটা আইডি নিলাম, আইডিটাকে বলে দিলাম, আইডিতে মডেলে লিখে দিই, কি বলেন? বা মাই মডেল বলে দিলাম, মাই মডেল। ক্লাস নিতেছি, মাই মডেল। আর এখানে আমাদের কি বলতে হবে, এইটা কি এখানেও সেম বলতে হবে স্যার, মাই মডেল করে দিয়ে এটাতে বলতে হবে ক্যাশ মাই মডেল। মাই মডেল, এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি। আর আমাদের এখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটার নাম হচ্ছে ডাটা টগল। ডাটা গুগল। ডাটা গুগলটা কেন নিতে হয়? কারণ আমরা যে বাটনটা তৈরি করতেছি, আমরা যে লেখাগুলো শো করব, এটাকে শো করানোর জন্য আমাদের ডাটা গুগলটা নিতে হবে, বুঝতেছেন? মানে আমরা যে পপ আপটা তৈরি করতেছি, এই ইয়ারটাকে ভিতরে বাটনে ক্লিক করলে পপটা আসবে, যে এইগুলো আসবে, সেই জন্য এখানে এটা দিতে হয় ডাটা গুগল, বুঝতে পারছেন? এটাকে শো করানোর জন্য ডাটা ডাটা গুগল দিয়ে দিলাম আমরা। এই যে এখানে যে নামটা দিছিলাম আমরা মডেল, এই নামটা এখানে দিয়ে দেব, মডেল। ক্লাস নিয়েছিলাম না মডেল নামে, এই বাইক সব কিছু আমরা মডেল নিয়ে নিচ্ছি, এই নামটাই দিয়ে দিচ্ছি। ভাই গতকালকে আমরা ডাটা গুগলে দিছিলাম ড্রপ ডাউন আছে। এটা তো ড্রপ ডাউনের জন্য ড্রপ ডাউন দিছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা তো আজকে মডেল করতেছি, আপনারা যেইটা নিয়ে কাজ করবেন ওইটার নামটাই দিবেন, বুঝতেছেন? এখানে যখন কেরুজেল নিয়ে কাজ করবেন তখন এটার নাম কেরুজেলই দিবেন, স্লাইডার নিয়ে কাজ করবেন স্লাইডার দিবেন, বুঝতেছেন? যেটা নিয়ে কাজ করবেন ওইটার নামটা দিবেন। ভাই ক্লাসের মধ্যে যে নাম দিব সেই নাম দিব ডাটা গুগলে, আর হচ্ছে আইডিতে যে নাম দিব সেটা দিব ডাটা টার্গেট। হ্যাঁ 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 হ্যাঁ, এভাবে দিবেন। ওকে, হাইপার রেফারেন্স আমাদের দরকার নাই এখন, আপাতত হাইপার রেফারেন্স আমাদের দরকার নাই, আমাদের কানেক্ট করানো শেষ। বাট আমরা এখানে যে বাটনটা তৈরি করছি, বাটনের ভিতর কিন্তু আমরা নাম দেই নাই, এই বাটনের নামটা কি হবে? বাটন কিন্তু তৈরি হয়ে যাবে বাট নাম থাকবে না, এই জন্য আমরা একটা নাম দিলাম CLI, ক্লিক ক্লিক হেয়ার দিলাম না, শুধু ক্লিক দিলাম, Ctrl+S। আমাদের পপআপটা হয়ে গেল। ওকে, এখন বুঝতে পারছেন? এখন আর কারো কোনো কনফিউজ আছে যে এটা কিভাবে কাজ করে কোনটা? এখন আপনি যদি চান এই যে বডি,
বডির ভিতর আপনি একটা তৈরি করবেন। কি তৈরি করবেন? ধরেন আপনি একটা ইনপুট লেভেল দিয়ে একটা তৈরি করবেন, ফর্ম তৈরি করবেন। তৈরি করতে পারবেন না? আপনি যদি এখানে একটা ফর্ম তৈরি করেন, এইটাতে ক্লিক করলে এখানে একটা ফর্ম আসবে। এই ফর্মটা পুরা করে তারপর হচ্ছে আপনাকে ওয়েবসাইটে যাইতে হবে। খুব সুন্দর না? সিম্পল, কিন্তু জাস্ট এইখানে আপনার এখানে একটা আসবে। এখানে তো এখন ক্লিকে আপনি সেটিং করে দিয়েছেন, ক্লিকের মধ্যে ক্লিক করলে হেডারটাও আসবে, প্যারাগ্রাফটাও আসবে, ওই যে ফুটারটাও আসবে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ধরেন 3টা বাটন নিলাম, একটাতে ক্লিক করলে হেডার ওপেন হবে, একটাতে প্যারাগ্রাফ, একটাতে ওই যে ফুটারটা, এই সিস্টেম মতো করা যাবে, তাই না? এরকম হ্যাঁ, এটা করা যাবে। আপনি যদি চান, আপনি যে এই মডেলে এখানে একটা বাটন নিতে পারেন, আপনি এখানে আরো 2টা বাটন নেন, 2টা বাটন নিয়ে একসাথে কাজ করতে পারবেন। এখানে আপনার 3টা বাটন থাকবে, একটাতে ক্লিক করলে একরকম থাকবে, আরেকটাতে ক্লিক করলে আরেক রকম থাকবে, আরেকটাতে ক্লিক করলে আরেক রকম থাকবে। এখানে আমার একটা কথা ছিল। জি বলেন। আপনি যে মডেলটা ওপেন করার পরে আপনার এখানে কিন্তু এটা ছোট আসছে, কি ওপেন এই বক্সটা ছোট আসছে এবং এমনকি মাঝখানে আসছে, কিন্তু আমারটা পুরা নিয়ে নেই, পুরা ওয়েটটা নিয়ে নেই, এরপর উপরে আসে। এটা কেন? এইটা যে বক্সের জন্য আমি তো বক্স নিছি, বক্সের একটা ওই নির্দিষ্ট মাপ নিয়ে নিছি। আপনি বক্সের ভিতর কোন ক্লিক করলে যে পপআপটা উঠে আসে, এটার হাইট উইডথ কি আমরা সেট করতে পারবো? এটার হাইট উইডথ তো সেট করা যাবে। হাইট উইডথ সেট করতে হলে আপনার এই যে এখানে করতে হবে, ক্লিকে কাজ করতে হবে। হাইট উইডথটা হালকা একটু করে দেখাই দেন। হালকা একটু করে দেখাবো। যদি হাইটটা আর উইডথটা একটু পরিবর্তন করে দেন, মডেল কন্টেন্টের ক্লাসটা আছে, ওইটা হাইট দিতে হয়ে যাবে স্যার। মডেল কন্টেন্টের ক্লাসটাতে হাইট দেন, তাহলে হয়ে যাবে। মডেল কন্টেন্ট এটার জি স্যার। আচ্ছা, এটা তাহলে আমাদের কাকে ধরতে হবে? ডট মডেল কন্টেন্ট, এটাকে তো ধরতে হবে, তাই না? জি স্যার। ডট মডেল কন্টেন্ট মডেল কন্টেন্ট। এটা হাইট দিলাম কত? দিলাম কত দেওয়া যায়? 600। আর এটার ওয়েট দিলাম 600। দেখি কাজ করে কিনা। এখানে একটা ঝামেলা হবে স্যার, আপনার বক্সের হাইট কম আছে, বক্সের হাইট আছে 600। ও আচ্ছা, এটা তাহলে 800 দিই। এটা বলতে দিই 700। এই যে কভারটা বড় হয়েছে, কভারটা বড় হয়েছে। জি জি হয়েছে স্যার। এখন আমরা যদি এটা কমাই দেই দেখি তাহলে কিরকম হয়। আমরা এটা 600 দিছিলাম না আগে, 600। এটা দিছিলাম কত? 300 না? 300 দিছিলাম, এটা 250 দিছিলাম, 350। 300 ওয়াও, অনেক। 350 কন্ট্রোল এস। এখন দেখি কি হয়। এই যে তারপরে বড় হচ্ছে, সমস্যা নেই। আপনি যদি এটার যদি হাইড্রেটটা কমাই দেন, বাড়াই দেন, তাহলে কাজটা করবে। আপনি যদি এটা 300 দেন, 300, এটাও দিলাম 300, কন্ট্রোল এস। একটু ছোট হয়ে গেছে, বাট লেখাগুলো ভেঙে গেছে, লেখাগুলো ভেঙে নিচে চলে গেছে। এটার জন্য ওভারফ্লো দিতে হবে। ওই যে ওভারফ্লো দিয়ে দেন, এটাকে বলা ওভারফ্লো স্কুল দিলে ঠিক আছে। ওভারফ্লো স্ক্রল, কন্ট্রোল এস।
এই তো হয়ে গেছে, সিম্পল। পারবেন না এখন সবকিছু করতে? জি স্যার পারবো। এটা নিয়ে আর আর তো কোনো কনফিউজ নাই? না এটা নিয়ে আর কারো কোনো কনফিউজ আছে? আচ্ছা, এখন আপনাদেরকে ভাই, এটা সবাই 5 মিনিট করতে দিবেন, জি সবাইকে এটা করার জন্য 5 মিনিট সময় দিবেন। 5 মিনিট সময় দেব, আপনারা করবেন? সবাই দিলে মনে হয় ভালো হতো। একবার এটা আচ্ছা ঠিক সবাই আছে একবার তাহলে। 5 মিনিট টাইম দিয়ে দিলে। আচ্ছা দিলাম, 5 মিনিট করেন। তারপর অন্য টপিকসে যাই, প্র্যাকটিস করেন। আচ্ছা এর আগে আপনি আমারটা দেখেন, আমারটা কিসে? আচ্ছা তাহলে আপনার স্ক্রিন শেয়ার করেন। কাকে ধরছেন? বক্স ডাবল কেন? বক্স ডাবল ইন কি হচ্ছে? মানে এটা এত বড় হয়ে যাচ্ছে, এটাই আপনার প্রবলেম? কি এটা বড় হয়ে যাচ্ছে, এটাই কি প্রবলেম? এটা বড় আর উপরে চলে আসছে। এটাকে আপনি ই করেন, ওই যে আমি যেভাবে হাইড্রেট দিই সেভাবে হাইড্রেট দেন। আমি যেভাবে হাইড্রেট দিই সেভাবে হাইড্রেট দেন। এই যে হাইব্রিড দিছি তো, এই যে দেখেন। কাকে হাইড্রেট দিছেন? বক্সকে হাইড্রেট দিলে তো হবে না। আপনি যেটার মধ্যে কাজটা করছেন ওকে ধরতে হবে। কাকে ধরছেন? কলাপস আছে না নাকি? মানে আপনি এটা কি কন্টেইনার? এটা হচ্ছে কন্টেইনার, এই যে কন্টেইনার, যেখানে কন্টেইনারটাকে ধরেন, ধরে তারপর দিয়ে দেন। কন্টেনার ধরলে হবে না স্যার। কন্টেনারের মধ্যে হচ্ছে এই বুটস্ট্র্যাপের মধ্যে কন্টেনারের একটা নির্দিষ্ট হাইট দেওয়া আছে 1140 স্যার। কন্টেনারের 1140 এর উপরে রেসপন্সিভ করা তো অটো চেঞ্জ হয় স্যার। তাহলে একটা দিলাম না আমি কন্টেনার বাদ দিয়ে অন্য জিনিস দিলে কাজ করবে। কোন দিলাম? হ্যাঁ দেন, হ্যাঁ, এখন এখন কাজ করবে। এখন এটাকে ধরে কাজ করুন। কই একবার বক্স ওয়ানকে ধরতে হবে না? আপনি এবার হচ্ছে আমি বলি মডেল কন্টেন্ট এটা আছে না, হ্যাঁ এই মডেল কন্টেন্টটাকে ধরেন। মডেল কন্টেন্টটাকে ধরে এটা হাইট দিয়ে দেন। এটাকে এই যে মডেল হ্যাঁ কন্টেন্ট হ্যাঁ হ্যাঁ, জাস্ট এটা ডাবল ক্লিক করেন, অটোমেটিক এই হয়ে যাবে। বক্স দিচ্ছেন না, বক্স এই যে পরে বক্স সিলেকশন না, হ্যাঁ প্রথমে তো বক্স ওয়ান ছিল না আপনার এখানে? হ্যাঁ বক্স ওয়ান দেখছি। আচ্ছা বক্স ওয়ান না দিলে আপনি মডেল কন্টেন্টের হাইট দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা শুধু মডেল কন্টেন্ট লিখে হাইড দিয়ে দিব এটা? হ্যাঁ হ্যাঁ শুধু মডেল ডট দেন মডেল কন্টেন্টের আগে ডট দেন। ওয়েট একটু টাইম দেন। হাইড দিলাম কত? 200 দেন পিক্সেল দিলাম দেন, 300 দেন। 200 px এখন দেখেন কাজ করে কিনা। এই উপরে এই তো কাজ করতেছে। এটাকে এখন আপনি এখন ই করেন, মার্জিন দেন, মার্জিন দিয়ে নিচে নামান। মার্জিন টপ দেন, মার্জিন টপ দেন 200 পিক্সেল বা 100 পিক্সেল মার্জিন টপ। ওই তো উপরে এটা দেন 200 পিক্সেল, দেখেন নিচে নামে কিনা। 200 পিক্সেল দিলে তাহলে বক্সের হাইটে চলে যাবে। বক্সের হাইটই আছে স্যার আপনার 200। আচ্ছা দিয়ে দেখো কে হয়। এই তো নিচে চলে গেছে, এই তো গেছে। হয়েছে এখন আপনারটা সমাধান হয়েছে? 1 মিনিট সেভ করেন, কন্ট্রোল পেজে সেভ করেন।
এই তো বক্স বড় হয়ে গেছে, এগুলো নিচে চলে আসছে। ওয়াও, আচ্ছা এটা ঠিক করবো করে। হ্যাঁ, আচ্ছা ভাই আমারটা একটু স্ক্রিন শেয়ার করবো। আচ্ছা দেখান আপনারটা কি সমস্যা। লাগিয়ে গেছে বাস। হয়ে যাবে, শেষ করতে। আচ্ছা, আজকে কি ক্লাস কি রেকর্ড হচ্ছে না? আজকে কি রেকর্ড হচ্ছে না? হচ্ছে ওকে ওকে। ভাই আমারটা সমস্যা হচ্ছে আমি যখন ক্লিক করি, কেমন ক্লিকটা বিটিএন দেওয়ার পরও দেখি কাজ করতেছে না। কেন এই যে কাজ তো করতেছে, মানে বিটেন কোথায় দিয়েছেন? বক্সে কেন কাজ তো করার কথা, তাহলে কেন কাজ করতেছে না? ক্লিকটা কি বাটন তৈরি হচ্ছে না? না, হ্যাঁ না, বাটন তৈরি হচ্ছে না। কেন এর মধ্যে ক্লাস দিয়েছেন বিটেন বিটেন ডিএনজি ডেঞ্জার বানানো তো ঠিক আছে। সাকসেস দিয়েও দেখলাম কাজ করে না। তাহলে কেন এরকম হচ্ছে? এর পরবর্তীতে দেখেন আপনি কিন্তু যখন আমি লোডিং দিচ্ছি না, কেমন তখন কিন্তু আমার ক্লিক দিলে যে লেখাগুলো শো করে, লোডিং দিলে শো করে, এই দেখেন লোডিং দিলে আর এটা চলে আসে। আপনি কি সেম আমারটা কপি করছেন? মানে আপনি যেভাবে করছেন আমি ওইভাবে করছি। তাহলে একটা কাজ করেন, আপনি আবার মানে ই করেন, এটা প্রথম থেকে করেন, আমাদের সামনে আবার করেন প্রথম থেকে, দেখি কোথাও কি ভুল হয় কিনা নাকি। খেলোয়াড় ভাই আপনার মনে হয় style.css এটা ইয়ার পরে লিংক করাইতে হবে। ওই যে আমরা যে বুটস্ট্র্যাপ লিংক করছিলাম ওইটা লিংক করাইতে হবে। এই লাইনটা একটু নিচে আনিয়ে দেন। না সিএসএস লিংকে যদি সমস্যা হতো তাহলে তো ওই যে বক্স হ্যাঁ ভাই, এটা বলেন। দেখাতো না। প্রোডাক্টে একটু ক্লিক করেন তো। প্রোডাক্ট পর্যন্ত হয় না তো, স্টেট সিএসএস এখন নিচে নামাই দিলাম সেম আগের মতো। সেভ করেন নাই, সেভ করেন। এটা তো অটো সেভ ভাই, এটা অটো সেভ করা লাগে না। বাম আচ্ছা, দিকে তাও সেভ দেন না। যেটার মতো তো এইখানে অটো সেভ কর, আর এটা সেভ করা লাগে না। ছোট সেভ আবার করলে সমস্যা আবার হচ্ছে একটু click- সেভ দিয়ে দেখেন। এখন তার ক্লিকে কাজ করেন না, ওই কি বলে স্টেট সিএসএস নিচে নামাই যাওয়ার কারণে। তারপর আমি সেভ দিলাম। আপনি কি এটা একটু সাবলাম টেক্সটে ট্রাই করেন তো, দেখেন তো ঠিকঠাক ভাবে কাজ করে কিনা, নাকি আপনার ওই কোডিং এর সমস্যা আছে। দেখি সাবলাম টেক্সট ওপেন করছেন? হ্যাঁ সাবলাম একটু সাবলাম টেক্সটে তো আপনার আছে তাই না? সাবলাম টেক্সট আছে না আপনার? হ্যাঁ স্যার ওইখানে একটু ওপেন করেন তো, দেখি ওইখানে কাজ করে কিনা। না, আমরা তো ভিজুয়াল কোড ইউজ করি না, আমরা তো সবাই সাবলাম টেক্সট ইউজ করি। না, আমারটা হচ্ছে ব্র্যাকেট। সেভ করেন, এখন দুটোটা সেভ করেন, সেভ করেন কন্ট্রোল এস দিয়ে। আপনি এখানে একটা রং ভুল ধরাই দিচ্ছে, এই যে দেখেন ওইখানে একটা ভুল আছে। কোথায়? এই যে দেখেন, এই যে দেখেন একটা চিহ্ন আসছে, এখানে একটা চিহ্ন আপনি শেষ করেন নাই লিংকের আগে, স্টাইল শিটের আগে। এটা শেষ করেন, স্টাইল শিটটা শেষ করেন নাই। হ্যাঁ এটা তো শেষ করা আছে। কই শেষ করে থাকলে এখানে এই চিহ্ন আসতো না। এখানে রেফারেন্সের আগে এই চিহ্নটা হবে না। হ্যাঁ এইচআরএফ এর আগে এই চিহ্নটা হবে না, কেটে দেন এটা, এখন দেন। হ্যাঁ এখন কাজ করছে, এখন কাজ করছে। এই কারণে কাজ করে নাই। মানে একটা ভুলের কারণে পুরো কাজ এলোমেলো। পুরো কাজের এলোমেলো করে দিচ্ছে, দেখছেন? সারা জীবন এখন আপনি যদি এটা মানে ওই কোডে কিন্তু দেখা যায় না, কিন্তু সাবলাম টেক্সটে কিন্তু দেখেন ভুলটা ধরে দিছে।
আপনার এটা ভাই একই ইয়েতে একই সুবিধা, সাবলাইমে এই সুবিধা, ওইখানে গেলে আরেকটা সুবিধা পাই, মানে এক সুবিধা সবটাতে পাইনি। আপনি যে আমরা লাইভ সার্ভারের কথা বলতেছেন তো দেলোয়ার ভাই, লাইভ সার্ভারে আপনি সাবলাইম টেক্সটও ইনস্টল করতে পারবেন, সেভ কন্ট্রোল এস দিয়ে সেভ করার সাথে সাথে দেখো। লাইভ সার্ভারের জন্য না ভাই, মানে করেন আমার সাবলাইমে শুরুতে ব্যাকগ্রাউন্ড নিয়ে যে সমস্যা হইছে, মানে কয়েকদিন দেখেন না, এটা নিয়ে খুব বিপাকে পড়ছি। এরপরে যখন আমি ওইটা তো আর একটা দিনের কারণে আপনি বিভিন্ন জায়গায় ভুল করছেন, ওই কারণে সমস্যাগুলো হচ্ছে। কিন্তু এরপরে যখন প্র্যাকটিস ইউজ করে আর সমস্যাটা হয় না আমার। এটাও আপনার ভাই মেন্টালি যে সেটআপ যেভাবে করছেন, এটাই আপনি ঠিকমতো কাজ করলে সব জায়গায় কাজ করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু দেখাই আজকে, বুঝছেন? মানে হয়ে যাবে, মানে আমার পিসি যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু একদম সব শেষ। কারেন্ট কি আসে নাই স্যার? কারেন্ট মানে এখন আসে নাই, বুঝতেছি না, কালকে তো মানে এখন আসে নাই, আসবে মেবি, ক্লাস করাইতে করতে তো চলে আসতে পারে। সেই জন্য আমি বলতে যে আমাদের বোঝানোর কাজটা শেষ করে দিই, তারপর হচ্ছে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন তো আমি ফোন দিয়ে থাকলেও সমস্যা নাই, তাই না? জি স্যার, এইটাই, আমি আমার দেখানোর কাজটাকে শেষ করে দিই। ওকে, আমাদের এটা শেষ, একদম কমপ্লিট, এটা নিয়ে আর কোনো আমাদের চিন্তা নাই, একদম কমপ্লিট হয়ে গেছে, তাই তো? জি এটা স্যার। আমাদের বোঝা শেষ। এখন আমরা আজকে কেরুজাল নিয়ে কথা বলবো। কেরুজাল কি স্যার, আগে সেটা একটু বুঝাবেন? মানে এটা হচ্ছে একটা স্লাইডার তৈরি করবো আমরা একটা। ও আচ্ছা আচ্ছা, জি। আমরা একটা স্লাইডার ধরেন, একটা স্লাইডার কিরকম থাকে এটা তো জানেনই, তাই না? নাকি আমার স্ক্রিন অফ, স্ক্রিন অফ? স্ক্রিন অন আছে, এই যে আপনারা পিন করে না। এই যে এখন অন হয়েছে। আচ্ছা, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, লেআউটটা পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন এই দেখেন আমি দেখাচ্ছি কেরুজাল, সরি এটা কি ডাবল ওটি বুটস্ট্র্যাপ স্লাইড। Is there CROU? Yes. Slide. এই যে কেরোজাল স্লাইডার, এই যে বুটস্ট্র্যাপ WCS খোলা যায়, বুটস্ট্র্যাপ কেরোজাল না, এই যে দেখেন এখানে দিয়ে দিছে, এই যে দেখেন একটা স্লাইড দেখছেন, এটাতে ক্লিক করলে একটা পিকচার আসতেছে, দেখছেন? এটাকে স্লাইড বার, আর আমরা এটাকে অটো করে দিব, তাহলে এটা নিজের ইচ্ছা মতন যাইতে পারে। এই যে দেখছেন অটো যাচ্ছে না, এটা কি অটোমেটিক যাচ্ছে না? আমাদের এরকম আমাদের ওয়েবসাইটের মধ্যে আপনি যদি হেডারে চান, হেডারে এরকম একটা স্লাইড তৈরি করে দিতে পারেন। আপনার হেডারের মধ্যে 5-7টা পিকচার থাকবে। আচ্ছা, আপনার মাইক্রোফোন গুলো অফ করেন, মাইক্রোফোন অফ করেন। এই যে দেখছেন এখানে যদি আপনি 5-6টা আপনার হেডারের মধ্যে যদি 5-6টা মানে পিকচার দিয়ে দেন, তাহলে হচ্ছে স্লাইডারটা অটোমেটিক হয়ে যাবে। স্লাইডারটা আমরা তৈরি করব, এই পিকচারগুলো একা একা যাইতে থাকবে আপনার ওয়েবসাইটের মধ্যে। আপনি এটা তো অনেক টাইম নিছে, আমরা আরো টাইম কমাই দিব। দেন আমরা 2 সেকেন্ড দিলাম, 1 সেকেন্ড দিলাম, 1 সেকেন্ড পর পর এটা যাইতে থাকবে, ভালো দেখা যাবে না? কথা বলতেছেন না? জি জি, ভালো দেখা যাবে না? অনেক সুন্দর দেখা যাবে। হ্যাঁ স্যার, যাবে স্যার। ভালো দেখা যাবে। তো এটা তো জাভাস্ক্রিপ্টের যে কোয়েরি দিয়ে করা, এটা যে কোয়েরি দিয়ে করা থাকে, মানে আমাদের বুটস্ট্র্যাপটা কি দিয়ে তৈরি এটা জানেন? হ্যাঁ স্যার, বুটস্ট্র্যাপটা হচ্ছে HTML, CSS যে কোয়েরি আর হচ্ছে jQuery, তিনটার কম্বিনেশনে কিন্তু বুটস্ট্র্যাপটা তৈরি। এখন স্যার আমরা যে বুটস্ট্র্যাপে যে অ্যাট্রিবিউট গুলো ইউজ করছি না, কোনটা CSS এর অ্যাট্রিবিউট, কোনটা আপনার স্যার এই যে জাভাস্ক্রিপ্টের অ্যাট্রিবিউট, স্যার এটা কিভাবে বুঝবো স্যার? কোনটা আমার জাভাস্ক্রিপ্টে কাজ করতেছে, কোনটা আমার স্যার CSS এ কাজ করতেছে? এটা তো হচ্ছে আমাদের জানা নাই। এটা যে বুটস্ট্র্যাপ যেভাবে দিছে, বুটস্ট্র্যাপে তো নিজে এনে দিছে, এটা তো আমরা নিজেরাও বলতে পারি না। এটা তো ওরা এনে ওদের মতো করে ইউজ করছে। আমরা যখন যে করে নিয়ে কাজ করবো তখন আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা যে করে আর কোনটা CSS এর। কারণ আমরা তখন CSS যদি কোনো কিছু ইউজ করি, আমরা কি বলতে পারবো না এটা CSS এর? বলতে পারবো না। যখন আমরা যে করে নিয়ে কাজ করবো তখন হচ্ছে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরা যে কাজটা করতেছি এটা হচ্ছে যে করে।
কারণ আমরা তখন jQuery-তে যাই নাই, তাহলে আমরা বুঝবো কিভাবে যে আমরা jQuery-টা ইউজ করতেছি না বুটস্ট্র্যাপটা ইউজ করতেছি। কারণ তিনটার কম্বিনেশন একটা বুটস্ট্র্যাপটা তৈরি। স্যার আসলে স্যার আমি কিছু ওই ইউটিউবে টিউটোরিয়াল দেখছিলাম, ওইগুলোতে স্যার আগে দেখাইছে হচ্ছে jQuery-টা। jQuery-টা যদি আগে থেকে ধারণা থাকে তখন বুটস্ট্র্যাপটাতে ইজি হয়ে যায়, কারণ অ্যাট্রিবিউটসগুলো সম্পর্কে কিছু ধারণা থাকে তো, যে কারণে মানে বুটস্ট্র্যাপের মধ্যে ওই অ্যাট্রিবিউটগুলো ইউজ করে ইজিলি কাজ করা যায়। আচ্ছা আচ্ছা, ওইটা সমস্যা নেই, আপনি বুটস্ট্র্যাপটা দেখেন তারপর jQuery দেখেন, কোনো প্রবলেম নেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। jQuery-টা হচ্ছে জাস্ট আপনি কিছুই না, আপনি কপি করে করে এনে বসাই দিবেন, আর কিছু না। জাস্ট jQuery-টা এরকম থাকবে যে লিঙ্ক করানোর মতো, জাস্ট লিঙ্ক করাই দিবেন, আর কিছু করতে হবে না। এরকম দেখবেন আমি একদম এইভাবে সহজ হবে। ওইটা সিএসএস এর মতো কাজ করা লাগে jQuery-টা, ওইটা ওকে। আমরা এখানে স্লাইডারটা আমাদের এখানে তৈরি করব। এই দেখেন ওরা কিভাবে তৈরি করছে। ডিপ আইডি দিছে মাই কেরুজেল, ক্লাস দিছে কেরুজেল স্লাইডার, ডাটা রাইট কেরুজেল, ওকে। তারপর দিছে ওএল ক্লাস কেরুজেল ইন্ডিকেটর এলআই, এলআই এর ভিতর মানে যে লাইনটা, তারপর হচ্ছে ওএল আবার ক্লাস দিছে কেরুজেল, ওকে। আমরা কিভাবে তৈরি করব সমস্যা নেই। ডিপ নিছে কেরুজেল ইনার আইটেম অ্যাক্টিভ, এই অ্যাক্টিভটাও কেন দিছে বলে দিব, সমস্যা নেই। আচ্ছা আমরা শুরু করি, ওকে। শুরু করলে বুঝতে পারবো। যেগুলো নাম দিস নাকি? হ্যাঁ 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 জি, এগুলো জাস্ট আচ্ছা আমরা করতে থাকি তাহলে বুঝতে পারবো। এই যে এটা এখানে আবার বলেও দিছে কেরুজেল রিগার্ডস দ্য ইউজ অফ অ্যান আইডি, ইন দিস কেস আইডি মাই কেরুজেল ফর কেরুজেল, এখানে মানে সব কিছু ওরা বলে দেয় কোনটা কি জন্য ইউজ করছে, বুঝতেছেন? The indicators part, the indicators are the little dots at the bottom of each slide, দেখছেন? এই দেখেন এটাকে যদি আমি কপি করে নিয়ে দিই, কারণ আমাদের তো পিকচার নেওয়া নেই, আমরা কপিটা কিভাবে করবো? আমরা কোনো পিকচার নিচ্ছি, তারপরে নিয়ে দেখি কাজ করে কিনা। এটা আমরা না নিয়ে তো আমরা এখানেও দেখতে পারি, তাই না? এই যে ট্রাইটে দেখতে পারি, ট্রাইট এডিটর, এই যে ট্রাইগুলো এরকম। এখন এখানে যদি আপনি চেঞ্জ করে করেও দেখতে পারেন, মানে আপনার নিজের মনে মতো। আচ্ছা আমরা তৈরি করি তাহলে বুঝবো, ওকে। আমরা এগুলো কেটে দিচ্ছি, আমাদের বক্সও দরকার নেই, বক্সও কেটে দিব। আমরা এটার জন্য প্রথমে কিছু আমাদের পিকচার নিয়ে আসতে হবে, আমাদের সুন্দর সুন্দর কিছু পিকচার নিয়ে আসতে হবে। প্রথমে পিকচারগুলো কোথায় সেভ করতে হবে? বুটস্ট্র্যাপের ভিতর অ্যাসেট আইএনজি, এখানে ওকে। কিছু পিকচার নিয়ে আসি আমরা। পিকচার মধ্যে আপনি যদি সার্চ দেন ল্যান্ড স্পেস, ল্যান্ড, let's see in Europe, EU Europe, দেখেন পিকচার আসবে, দেখছেন? সুন্দর সুন্দর পিকচার না? অনেক সুন্দর সুন্দর পিকচার না? কথা শোনা যাচ্ছে তো নাকি? আচ্ছা তাহলে এখান থেকে আমরা কিছু পিকচার নিয়ে নেব। ধরেন আমরা কি কি পিকচার, এই যে এটা নেই একটা পিকচার, এটা তো ইকম বেশ একটু বড় বড় pixels.com থেকে নিয়ে। আচ্ছা দাঁড়ান আমি এখানে একটা কাজ করি, pixel.com থেকে নিতে হবে না, এখানে দেখি আছে কিনা, এখানে অল ক্যাটাগরি যায়, এখানে কি আচ্ছা আচ্ছা সরি এমএস টুলসের মধ্যে থেকে আমরা সাইজটা ডিসাইড করে দিতে হবে। এনে সাইজ লার্জ দিয়ে দিই, ওকে। যখন শুধু লার্জ যেগুলো এগুলো শো করবে, এই যে এই পিকচারটা নিচ্ছে, এটা সেভ করলাম, এটা সেভ করবো। LED
তারপর হচ্ছে ওয়ান বুটস্ট্র্যাপ আইএমজি, এটার একটা নাম দিয়ে দিই আমরা। এটা নাম দিব আমরা স্লাইড দিই নাকি, নামটাকে স্লাইড দিই। আচ্ছা এর নাম নিজের নাম স্লাইড দিলেই চলে, স্লাইড দিই SLI, কেন আমরা তো স্লাইড করতেছি তাই না, স্লাইড 1 দিব, শুধু স্লাইড দিব। লিংক নিয়ে এটা লিয়ে কেন আচ্ছা স্লাইড 1 দিই, স্লাইড 1 ডট jpg। তারপর আমরা আরেকটা পিকচার নেব, আর সুন্দর সুন্দর পিকচার নেই। এই যে এটা সুন্দর আছে না, সুন্দর লাগতেছে না, এটাও নিয়ে নিই। সেভ ইমেজেস, এটা নাম দিলাম আমরা SLID স্লাইড। আরো নিয়ে নিচ্ছি, আর কোনটা নেওয়া যায়, এটা কিরকম ভালো লাগে? এটা কিরকম, এটা চলে না? SLI slide 3 dot এটা তো নিছি না, এটা নিছিলাম না, টাইম নিচ্ছে লোড নিতে। এখন কি আসবে না নে? আরেকটা নিচ্ছি, আরেকটা পিকচার নিলেই হবে। আচ্ছা উপর থেকে যে কোনো একটা পিকচার আমরা নিয়ে নিই। জি জি স্যার, যে কোনো ছবি নিলেই তো হয়, কাজ তো করবেই। একটু সৌন্দর্যের জন্য আর কি, একটু সুন্দর সুন্দর নিচ্ছি। আচ্ছা ধরুন এটা নিয়ে নিলাম। স্যার আপনি একদিন বসে সুন্দর সুন্দর অনেকগুলো ছবি ডাউনলোড করে রাখেন, যখনই আমাদের প্রয়োজন হবে ওখান থেকে নিয়ে নিন ডিরেক্টলি। আমার আসলে জানেন মাঝে মাঝে কি হয়, আমি যখন ওয়েবসাইট তৈরি করতে যাই না, সে পিকচার খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে যাই। এই জন্যই স্যার মডার্ন প্রবলেম রিকোয়ার মডার্ন সলিউশন। আচ্ছা ওকে, পিকচারগুলো ডাউনলোড করো, শেষ। এখন আমরা শুধু আমাদের কাজটা শুরু করে দিলেই হয়ে যাবে। আমাদের প্রথম কি করতে হবে, প্রথম আমাদের একটা ডিপ নিতে হবে। ডট, এই ডিপের নাম দিলাম আমরা কেরুজেল স্লাইড, CARO USEL আমরা নিলাম, স্লাইডের নাম নিলাম কেরুজেল। এটার ভিতর আমরা আরেকটা ডিপ নিব, ডিপের নাম হবে
carousel inner dot carousel inner I double n inner এটার ভিতর আমাদের আরেকটা নিতে হবে ডিপ নিতে হবে ডিপের নাম হবে carousel item dot carousel item এটাকে দিয়ে দিচ্ছি আবার আমার মাউসটা ছেড়ে দেয় খুব সমস্যা carousel item carousel item এটার ভিতর আমরা কি নিব carousel আইটেমের ভিতর আমাদের পিকচারটা নিতে হবে এটার ভিতর আমাদের পিকচার নিতে হবে img ট্যাগ ইমেজের ভিতর আমরা কি নিব অ্যাসেটস নেব এর ভিতরে থেকে ইমেজ asset ইমেজেস slide 1 dot jpg এটাকে ছোট করে দিচ্ছি এটুকু তো আমাদের দরকার না এটুকু আমরা কেটে দিই ওকে এটা আমরা বলে দিলাম তারপর আমরা এটা নিচে আর কি নিতে পারি আপনার পিকচারটা হয়ে গেল না আমরা চাচ্ছি দেখুন কন্ট্রোল এস আসতেছে না কারণ আমাদের এটার মধ্যে লিংক করে দিতে হবে কিসের লিংক স্যার এটার মধ্যে আমাদের লিখতে হবে আমরা প্রথম যে ডিপটা নিছিলাম এই ডিপের ভিতরে একটা আইডি নিতে হবে আইডি নাম হবে ম্যাজিক ক্যারোসেল MAGIC ম্যাজিক CAROUSEL ম্যাজিক ক্যারোসেল পরে ক্লাসের নাম কি দিছি ক্যারোসেল দিছি না ম্যাজিক ক্যারোসেলটা কি স্যার এই বুটস্ট্র্যাপেরই বিল্ট ইন অ্যাট্রিবিউটস এটা নাকি এটা আমরা নিজেদের মতো নিলেই হবে স্যার এটা তো আইডিটা তো আমাদের নিজেদের মতো নিলেই হয় আমরা দিলাম আর কি ম্যাজিক ক্যারোসেল এটা আমাদের নিজের মতো দিলে ক্লাসের নাম কি ক্যারোসেল দিছিলাম না আচ্ছা আমরা ক্যারোসেল স্লাইড দিই SLI ক্যারোসেল স্লাইড এটা পরে আমাদের এখানে একটা এটা তো একটা রাইডার তাই না এটা একটা রাইডার না এটা কি রাইডার তো মানে ঘুরবে তো তাই না হ্যাঁ স্যার এটা এই জন্য ডাটা রাইট দিতে হবে ডাটা রাইট আমরা দিলাম ডাটা রাইট কেন দিলাম বুঝতে পারছেন তো ডাটা রাইট কেন দিছি এটা স্যার এই যে বারবার লুপ করবে যে লুপের জন্য হ্যাঁ এটা যে বারবার ঘুরবে সেটার জন্য এটা নাম দিলাম CO আর CA আর OU SEL ক্যারোসেল CROSEL ক্যারোসেল আর আমাদের এখানে এই যে ডিপ ক্লাস রুল ইনার দিছি না এই ক্লাস দিছি ইনার না ক্যারোসেল ইনার এটার ভিতর আমাদের আরেকটা জিনিস বলে দিতে হবে রুল একটা রুল আছে রুল মোতাবেক চলে তাই তো রুলের ভিতর আমরা বলে দিলাম লিস্ট বক্স লিস্ট আকারে লিস্ট বক্স এখন দেখেন কি হয় কন্ট্রোল এস দেখে এটা আসে কিনা আচ্ছা না তারপরে এটা আসতেছে না আমাদের আর কি করতে পারি আমরা এটার ভিতর এই ইমেজটা যে নিছি ইমেজটার ভিতর আমাদের আরেকটা ট্যাগ নিতে হবে ইমেজের ভিতর না ইমেজের পরে আমরা আরেকটা ডিপ নিব এই ডিপের নাম হবে ক্যারোসেল ক্যাপশন ক্যারোসেল
ক্যাপশন ক্যাপশনটা কেন নিলাম জানেন? এই ক্যারুজেল ক্যাপশনটা নিলাম হচ্ছে আমরা কিছু লেখার জন্য। নিচে আমরা কিছু H2 ট্যাগ নিব। H2 ট্যাগ নিয়ে এটার এক একটা নাম লিখে দেব, এই জন্য নিলাম। বুঝছেন এটা কেন নিলাম? স্যার আপনার মাউস একটা সমস্যা করতেছে। হ্যাঁ, মাউস একটু সমস্যা করতেছে। ক্যারুজেল ক্যাপশন, ওকে। ক্যারুজেল ক্যাপশনের ভিতর আমরা কিছু লেখা লিখে নিই। এটার ভিতর আমরা একটা H2 ট্যাগ নিই। H2 আমি সমস্যা নাই, আবার বোঝাই দিব। H2 ট্যাগ নিলাম, H2 ট্যাগের ভিতর বলে দিলাম বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল আরেকটা নাম দিয়ে দিই। এটা কোথায়? বিউটিফুল ইটালি দিয়ে দিই, একটা নাম দিলাম আর কি। হ্যাঁ, ইটালি। এটার ভিতরে আমরা পিটেক নিলাম, আরেকটা পিটেক নেই, পিটেক। এটাকে বলে দিলাম, এটার মধ্যে কি লেখা আসবে? লোরেম 20 লোরেম দিয়ে দিলাম, লোরেম 20 দিয়ে দিই। এটা লেখা আমাদের এটার কাজ শেষ, তাই তো? এটার কাজ শেষ। এখন এটাকে আমাদের কপি করতে হবে বারবার। এটাকে আমরা কয়বার কপি করবো? 5 বার কপি করি। ওকে, কোন পর্যন্ত কপি করবো? কেরোজেল আইটেমটা 5 বার কপি। জাস্ট কেরোজেল আইটেম, এই যে এখান থেকে এখান পর্যন্ত, তাই তো? এখান পর্যন্ত 5 বার কপি করি। কপি পেস্ট করি। ওরে কি হইতেছে বুঝতেছি না। একবার দুইবার পাঁচবার কপি আমাদের হয়ে গেছে। এখন 5 জায়গায় 5টা পিক্সেল নিতে হবে। প্রথমে এটা নিয়েছিলাম স্লাইড 1 জেপিজি, দ্বিতীয়টাতে দিলাম স্লাইড 2 জেপিজি, স্লাইড 3 স্লাইড জেপিজি দেখতে হয়েছে। স্লাইড 1 দেখে হয়ে গেছে। এই ভুলটা আমি বারবার করি। 6টা হয়ে গেছে তাহলে। হ্যাঁ স্যার, আপনি কপি পেস্ট করছেন 5টা, আর আগে ছিল ঠিক আছে। কন্ট্রোল এস, আমাদের 5 বার কপি করা শেষ, তাই তো? এখন আমাদের কি করতে হবে? এটা নিচে বাটন তৈরি করতে হবে। দেখে কাজ করে কিনা এখনো? আপনি এখন এগুলোর ইন্ডিকেটরস দেন নাকি? হ্যাঁ, তারপর শো করবে। আমি জাস্ট দিয়ে বারবার দেখাচ্ছি, এটুকুতে শো করে কিনা। শো করবে না, বারবার দিয়ে দেখাচ্ছি। এখন হচ্ছে আপনাদের নিচে এখানে অ্যাটাক নিতে হবে। অ্যাটাক নিয়ে আপনি একটা কাজ করেন, অ্যাটাকের ভিতরে এখানে একটা ক্লাস নেন, ডাবল
carousel container আসতেছে না ক্যারুজেল কন্টেনার না স্যার, ক্যারুজেল কন্ট্রোল হয়েছে। কন্ট্রোল আসছে এখানে হ্যাঁ কন্ট্রোল আছে স্যার। কন্ট্রোল এই যে প্রেপ নেক্সট তাই না, এই যে আচ্ছা আমরা প্রথম প্রেপটা করব ক্যারুজেল কন্ট্রোল প্রেপ, তারপর হাইপার রেফারেন্সের মধ্যে কি লিখে দিলাম, আচ্ছা হাইপার রেফারেন্সের মধ্যে লিখে দিলাম হ্যাশ ম্যাজিক ক্যারুজেল, MAVIC ম্যাজিক CARO ম্যাজিক ক্যারুজেল। ওকে, তারপর এখানে একটা রুল করতে হবে আমাদের, রুল হবে এটা কি হবে, বাটন না, আগে রুলটা কি দিছিলাম, এখানে একটা রুল দিছিলাম না আমরা, এই রুলটা কি দিছিলাম, লিস্ট বক্স, কারণ এটা একটা লিস্ট বক্সের মতো হবে তাই তো। আর এখানে আমরা রুলটা দিলাম, এখানে আমরা একটা রুল দিচ্ছি, এই রুলের নাম কি হবে তাহলে, বাটন বাটন রুলটা হবে বাটন। তারপর আমরা দিব ডাটা স্লাইড, অনেক কিছু দিতে হয়, ডাটা অনেক বড় একটা নাম হবে ডাটা স্লাইড, SLIDE ডাটা স্লাইড। হয়েছে, এটার ভিতর আর কি নিতে পারি, এটাকে একটু ছোট করতেছি আমি, দেখা যাচ্ছে তো, ছোট করলে দেখা যাচ্ছে না, এটার ভিতর আমরা একটা স্প্যানটা নিচ্ছি, বুঝা একদম স্যার, একটু বড় করে বড় করে স্যার। ঠিক আছে, আমরা এটার ভিতরে একটা স্প্যানটেক নিচ্ছি, মানে এর ভিতরে স্প্যানটেকের মধ্যে একটা ক্লাস নিচ্ছি, এখানে স্প্যানটেকের মধ্যে কি বলে দিলাম, প্রিভিউস একটা বাটনের নাম দিয়ে দিচ্ছে আর কি, প্রথমটার মধ্যে নাম হবে, দ্বিতীয়টার মধ্যে নাম হবে, প্রথমটা স্প্যানের ভিতর আমরা বলে দিলাম ক্লাস নেই, ক্লাস নেই বলে দিলাম ক্যারুজেল কন্ট্রোল প্রেপ আইকন, মানে এটা একটা আইকন আনার জন্য, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, বুঝতেছেন, ক্যারুজেল কন্ট্রোল প্রেপ আইকন, অনেক বড় আর কি, এই যে প্রেপ আইকন, এটা একটা আইকন দিবে, ওই যে ওইখানে একটা আইকন দিবে না, বাটন ছিল না যেটাতে ক্লিক করলে স্লাইডারটা অটোমেটিক যাইতো, সেই জন্য এই আইকন এটা দিতে হবে, আর এটার একটা নাম দিতে হবে, তো আরেকটা স্প্যানটেক নিচ্ছি, স্প্যানটেক নিয়ে বলে দিলাম লিখে দিলাম প্রিভিয়াস, আর EIOUS, এটা একটু কঠিন, স্লাইডারটাই কঠিন এখানে, প্রিভিয়াস, তারপর বলে দিলাম এই স্প্যানটেকের ভিতরে আমরা বলে দিলাম হচ্ছে SR অনলি, ক্লাস নিচ্ছে আগে, SR আমাদের হয়ে গেল তাই তো। এখন এটা আমাদের বাটন দুইটা হবে না, সেই জন্য আমরা এটা একটাকে দুইবার কপি করতেছি, আমার মাউসটা পাল্টে আনতে হবে 20 সেকেন্ড। এটা থেকে ব্রেক দিয়েছিলাম না, এখান দিব আমরা নেক্সট, এই বাটনগুলো কি স্যার ওই যে ডানে যে রাইট অ্যারো আর লেফট অ্যারো দেখা যায় ওই দুইটাই তো স্যার? এই দুইটা। আচ্ছা
মানে রাইট লেফটে যে দেখা যাবে ওই দুইটাই। এটা বড় হাতের নাকি ছোট হাতে দিই, আমরা তো ইয়ের মধ্যে কোনো সময় বড় হাতের দেয় না। নেক্সট নেক্সট এখানে এখানে দিলাম নেক্সট। হাইট প্যারাগ্রাফ দিয়ে দিছেন ম্যাজিক কমিশন ম্যাজিক কার্সর ম্যাজিক কার্সরটা দেওয়া আছে, এই যে দেওয়া আছে না এখানে। এসআরটা স্যার এসআর অনলি প্রিভিয়াস হ্যাঁ সব কিছু তো খালি নেক্সট চেঞ্জ করতেছি আর সেম এসআর অনলিটা কি স্যার? এই যে এসআর অনলি যে লেখা আছে না, এটার মানে কি স্যার? এটা কেন দেওয়া হয়েছে? এসআর অনলি এটা হচ্ছে আপনার একটা ডিভাইসের মানে ধরেন আপনার কিভাবে বোঝাই এটা, ধরেন আপনি যদি করেন মানে রেসপন্সিভ যখন করবেন তখন হচ্ছে এক এক ডিজাইনে দেখা যাবে না, এক এক ডিজাইনে দেখা যাবে না, কিন্তু আমরা হচ্ছে এক ডিজাইনে রাখলাম মানে একরকম থাকবে। সেটার জন্য আমি এটা দেখাই দেব। এটা রেসপন্সিভ না স্যার, এটা মানে হচ্ছে একটা স্ক্রিনে। হ্যাঁ এটা একটা স্ক্রিনেই থাকবে, সেই জন্য এসআর অনলি দিলাম, যদি একটা স্ক্রিনেই থাকবে। এটার আমি আপনাদের দেখাই দিব মানে কত কোন স্ক্রিনের নাম কি, এক্সেল, তারপর হচ্ছে এই যে এসআর এরকম কোনটা কতটুকু এটা আপনাদের বলে দিব, দেখাই দিব। আগে স্লাইডারটা দেখেন, আমাদের কি দুইটা হয়ে গেছে, যে প্রিভিয়াস এখানে হবে নেক্সট, নেক্সট হবে না নেক্সট। মানে আমি আপনাদের যে 12টা কলাম আছে 12টা কলামকে ভাগ ভাগ করে কোনটা মোবাইল ডিভাইসে কিরকম দেখা যায়, তারপর হচ্ছে এমনি ল্যাপটপে কিরকম দেখা যাবে, অন্য পিসিতে বড় পিসিতে লার্জ পিসিতে কিরকম দেখা যাবে, সব কিছু দেখাই দেবে। আমাদের বাটনও রেডি, মানে এখন দেখে শো করে কিনা না, তারপর আমাদের শো করতে, কারণ আমাদের উপরে আরো কিছু কাজ বাকি আছে, এখন কিছু কাজ বাকি আছে না। স্যার ইন্ডিকেটরস গুলো দেওয়া হয়নি স্যার। আমরা এখানে ডিপ একটা ম্যাজিক ক্যারুজেল নিয়েছিলাম না, ম্যাজিক ক্যারুজেল দিয়েছিলাম, এটা নিচে, এটা নিচে আমরা এখন দেব ওএল এটা একটু নিচে নামিয়ে দিচ্ছি। ওয়েল ট্যাগ নিলাম আমরা, তাই না? ওয়েল ট্যাগের ভিতর আমরা আরেকটা ট্যাগ নিব, এটা হবে লিস্ট। ওয়েলের ভিতর আপনি এট্রিবিউট নেবেন প্লাস যে এট্রিবিউটের নাম হবে কেরুজেল ইন্ডিকেটর। ঠিক আছে, কেরুজেল ইন্ডিকেটর আছে না, তো ইন্ডিকেটর কই, এই যে ইন্ডিকেটর কেরুজেল ইন্ডিকেটর। আর লিস্টের ভিতর আমাদের কি করতে হবে, লিস্টের মধ্যে আমাদের আরেকটা নিতে হবে, এট্রিবিউট নিতে হবে। এট্রিবিউটের নাম হচ্ছে ডাটা টার্গেট। এগুলো তো বুঝেন আপনারা, তাই না? এগুলো তো আপনাদের বলেই দিচ্ছি, ডাটা টার্গেট। ডাটা টার্গেটের নাম কি হবে? ম্যাজিক ক্যারুজেল। কেন ম্যাজিক ক্যারুজেল হবে? কারণ আমরা একটা নাম দিচ্ছি ম্যাজিক ক্যারুজেল, সেই জন্য এখানে এল এর ভিতরেও নাম হবে ম্যাজিক ক্যারুজেল। ম্যাজিক ক্যারুজেল। আর এটা ডাটা স্লাইড, এই যে আরেকটা ডাটা স্লাইড দিয়েছিলাম আমরা, ডাটা স্লাইড 2। এখানে আমাদের আরেকটা হবে, অ্যাক্টিভেট হবে, যেটার নাম হবে ডাটা স্লাইড, SLI ডাটা স্লাইড 2। ওকে, তাহলে এখানে ডাটা স্লাইড 2টা ইউজ করলাম কেন? ডাটা স্লাইড 2টা ইউজ করলাম হচ্ছে আপনাদের দেওয়ার জন্য। এই যে আমরা যে সিরিয়াল ভাবে যে পিকচারগুলো আনতে চাচ্ছি, স্লাইডারগুলো যে হবে, এই এক একটা নাম দেওয়ার জন্য ডাটা স্লাইড 2 এটা দিয়েছে, এই নামগুলো দিতে হয়, যে 0 1 2 3 4 এটা দিয়ে দিতে হয়।
জিরো তো স্যার এটা এটা তো আমরা এমন কোনো জায়গায় আমরা কোনো পিকচারের নাম ইউজ করি না যে 0 বা 1 বা 2। এই যে এটা হচ্ছে এই দেখেন এখানে করে ইউজ করছিল কিনা দাঁড়ান দেখাচ্ছি। WC স্কুল কেরোজেন স্লাইডার এই যে দেখেন ডাটা স্লাইড 2 দেখছেন এটা ইউজ করতে হয় এভাবে ইউজ করতে হবে। কেন ইউজ করতে স্যার সেটা জানতে চাচ্ছিলাম। আমরা এখানে দেখি কেন ইউজ করতেছি আমরা এটা। আমি সিরিয়াল মেইনটেইন করে হ্যাঁ সিরিয়াল মেনটেন করার জন্য এই যে ডাটা স্লাইড 2 এটা দিচ্ছি আমরা সিরিয়ালটাকে মেনটেন করব। এখানে ডাটা স্লাইড 2 দিছে এই যে ডাটা স্লাইড 2 attribute specific which slide to go to when clicking on the specific dot আমরা যখন ওইটাতে ক্লিক করব পিকচারটা আনার জন্য ডাটা স্লাইড 2টা ইউজ করতে হবে সিরিয়াল মেনটেন করে দিতে হবে বুঝতে পারছেন আমরা কেন এটা ইউজ করব জি স্যার এটা হচ্ছে আমার সিরিয়াল মেনটেন করার জন্য যেন আমরা ওইটাতে ক্লিক করলে তাহলে হচ্ছে আমাদের ডাটা ঠিকভাবে কাজ করে এই জন্য আমরা এটা ইউজ করব। ওকে ডাটা স্লাইড 2 এটা হচ্ছে 0 থেকে মেনটেন করতে হবে তারপর এটাকে কপি করতেছি এই এলআইটাকে কপি করব বারবার কপি পেস্ট 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 পাঠাইছে সেটা না পাঁচটা এখন এটার নাম হবে 1 2 3 এখন কি আমাদের কি কেউজলকে রেডি কাজ করার জন্য জি স্যার রেডি স্যার এটা করতে ভিতরে অ্যাক্টিভ বলে দেই স্যার যেটাকে অ্যাক্টিভ দেব মানে স্লাইডার সবসময় সেটাই প্রথমে দেখাবে মানে আমরা ঢোকার পরে সেই ছবিটা অ্যাক্টিভ দেব ওইখান থেকে ওইটা দেখাবে সেই জন্য আমরা বলে দিলাম এই যে ক্লাস নিলাম অ্যাক্টিভ নামে ক্লাস নিলাম অ্যাক্টিভ এসসি অ্যাক্টিভ স্যার আমরা এই টাইমটা কতক্ষণ পর পর চেঞ্জ হবে সেটা কিভাবে দিব স্যার টাইম এটা বলে দিচ্ছি দাঁড়ান আগে আমাদের স্লাইডারটা আনি তারপর বলে দিই কিভাবে এটা মেনটেন করব কন্ট্রোল এস আগে স্লাইডারটা তো আনতে হবে তাই না আসতেছে না স্লাইডারটা চলে আসার কথা ছিল আচ্ছা আমরা এটা ইমেন্ট করে দিই ধরেন এই বোর্ডের ভিতর আমরা যে একটা পিটেক নিছিলাম এর উপরে দিছিলাম না ডিপ নিছিলাম না প্রথমে একটা ডিপ আইডি ম্যাজিক কেরুজার আসলে ক্লাস কেরুজার স্যার ক্লাস অ্যাক্টিভ ইকুয়াল হবে না ক্লাস অ্যাক্টিভ কোনটা ডানে স্যার 0 ডাটা স্লাইড 2 0 ক্লাস অ্যাক্টিভ হ্যাঁ কেন ক্লাস অ্যাক্টিভ হয় না এভাবেই তো মানে স্যার ক্লাস হাইফেন দিছেন আর কি সমান হবে না মাঝখানে সমান সমানে দেয়া ভাইয়া সমান দেওয়া আছে আচ্ছা আমি এটার আগে এটা শেষ করি তাহলে ম্যাজিক কেরুজার স্লাইড এখন আমরা ডাটা রাইট কেরুজার দিছিলাম না ডাটা রাইট কেরুজার এখানে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি ডাটা কেরুজার এটা পর দিলাম ডাটা ইন্টিগ্রেটর ইন্টারভেল ডাটা ইন্টারভেল এখানে আমরা দিয়ে দিলাম ডাটা ইন্টারভেল in TER EAL TER ইন্টারভেল দিলাম আমরা কত সমান দিলাম 2500 মানে 2500 ভাই ডাটা ইন্টারভেলটার কি ওই ছবিগুলোর মাঝখানে যে সময় ওটা হ্যাঁ এটা সময় হ্যাঁ এটা হচ্ছে মানে 1000 ইয়ে হচ্ছে 1 সেকেন্ড বুঝতেছেন বুঝছি এখানে 1000 দিলে হবে 1 সেকেন্ড আচ্ছা আমাদের এটা স্লাইডারটা কাজ করতে না কেন কাজ করতেছে না বুঝতে পারছি
বুঝতে পারলাম না তো কি জন্য কাজ করতেছে না। ভাই কোডগুলা কপি করে রাখেন, সবকিছু ক্লোজ করে আবার কোডগুলা পেস্ট করে দেখবেন ওপেন হইতেছে। এগুলো প্রথম এখান থেকে সবগুলো একদম যা আছে সব কন্ট্রোল এ দিয়ে সবগুলো সেভ করে এগুলোকে করতেছি, কাট করলাম। ওকে, কাট করে আমরা অন্য কোথাও রাখতেছি, আমরা এই বাইরেই রাখতেছি, দেখে কাজ করে কিনা। কারেন্ট আসছে, মোহনা এটাকে আবার কপি করে এনে দিয়ে দিই। ওকে, এটা নিচে কি একটা ডিপ দেওয়া ছিল না নাকি? ডিপটা শেষ করেছিলাম না? ওকে, আমরা কি এখানে ডিপ শেষ করি নাই? আমরা যে ডিপটা নিয়েছিলাম প্রথমে, এই যে ডিপ, এই ডিপটা মেবি এখানে শেষ করি নাই আমরা। কি এখানে শেষ করছিলাম? শেষ করছি এখানে শেষ করছিলাম। এই যে ভাই এখানে যে 4টা ডিপের একদম লাস্টেরটা ওই যে প্রথম ডিপের ক্লোজিং পার্ট। এইখানে ক্লোজিং করছিলাম তাই না? হ্যাঁ, দেখি কাজ করে কিনা। কই, তারপর তো কাজ করতে না, কোথায় ভুল হয়েছে আমাদের? স্যার আপনার এখানে যে লাস্ট ডিপটার ক্লোজিং হবে এর পরে স্যার, যে 4 নাম্বার ডিপটা ক্লোজিং হবে এটা 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 হ্যাঁ, এটা ক্লোজিং হবে অ্যাঙ্কর লাস্ট হবে স্যার। এটা এসে আচ্ছা, এটা কেটে দিয়ে সরাসরি একটা স্ল্যাশ দিই, তাহলে কি আমাদের হয়ে যায়। আসলে কি করতেছি ওরে, কন্ট্রোল এস, এটা এখন কাজ করে কিনা? না, কাজ করতেছে না। তারপর কেন কাজ করতেছে না? ভাই পুরো সাবলাইম টেক্সটটাকে আমি বলি এই যে ওই আপনার বুটস্ট্র্যাপের ইগুলা লিংকগুলো আবার লিংক করে দেখেন। বুটস্ট্র্যাপের এই লিংকগুলো, হ্যাঁ লিংকগুলা লাইভ সার্ভার থেকে নিয়ে লিংক করে দেখেন। দাঁড়ান আমি সিরিয়াল লিংক দিয়ে দেখেন স্যার, অফলাইনে ঝামেলা করছে, সিরিয়াল লিংক দিয়ে দেখেন তো স্যার। সিরিয়াল লিংক দিয়ে দেখবো। আচ্ছা আচ্ছা, আগে দেখি এটা কোথাও আমার কোনো ভুল হয়েছে কিনা, একটু প্রথম থেকে একটু চেক দিই। হ্যাঁ ওকে স্যার। আচ্ছা, প্রথম থেকে একটু চেক দিয়ে নিই। প্রথম হচ্ছে আমাদের মিউজিক কেরিয়ার নামে এটা অনেক সময় এরকম প্রবলেম করে, খুবই বিরক্তিকর একটা জিনিস। ডিপেন্ডেন্সি আইডি মিউজিক কেরিয়ার ক্লাস results like data right, user data interval, class carousel indicator, ally data target, music carousel, data slide 2, class DC active, data target, music carousel। এখানে তো কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপর নিচের গুলো দেখি। ডিপ carousel enough,
ক্লাস নিলাম ক্যারুজেল ইনার। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটা জিনিস ভুল করছিলাম। সে ভুলটা জানেন কি? শুনতেছেন? জি ভাই শুনতেছি। হ্যাশট্যাগ মাই ম্যাজিক দেন নাই, হ্যাশট্যাগ মাই ম্যাজিক, না না না, ম্যাজিক কনসোল দেন না। আমরা যে ইমেজগুলো যে নিচ্ছি, এই যে ইমেজের মধ্যে আমাদের আরেকটা ক্লাস নিতে হবে। সিএল তারপরে আরেকটা ক্লাস নিতে হবে ইমেজের মধ্যে। ক্লাস নিয়ে বলে দিতে হবে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে এই যে ডি ব্লক মানে ডিসপ্লে ব্লক, তারপর হচ্ছে W100 উইথ হবে 100 SRC SRC। এখন দেখি এটা সবগুলোতে দিয়ে দেখি এখন কাজ করে কিনা। SRC এখন দেখি কাজ করে কিনা। এখন দেখি কাজ করে কিনা। কন্ট্রোল প্লাস, না তারপর তো কাজ করতেছে না, বুঝলাম না কিছু। ও তাহলে আর কি প্রবলেম হইতে পারে? ওদের কোডটা ইয়াদে W3 স্কুলের কোডটা দেখেন, তাইলে বুঝতে পারবেন ঝামেলাটা কোথায় হচ্ছে। আচ্ছা, এআরটির মধ্যে আমরা আরেকটা দিয়ে দিই, দেখি এই যে এআরটির ভিতর আমরা বলে দিলাম ল্যান্ড স্পেস 1 ল্যান্ড SCAEL SCAEL। এটা কপি করে সব জায়গায় দিয়ে দিই, দেখি এটা দিয়ে কাজ করে কিনা। কপি Control S। কি হইল? এখনো কাজ করতেছে না, আর থেকে সে বাকি রাখিনি। আপনি সবগুলা কোড কপি করে নিয়ে W3 স্কুলের এখানে ট্রাই ইট ইউরসেলফ এ দিয়ে দেখেন, ওখানে মনে এরর তো দেখাই দিচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমি আরেকটু চেক দিয়ে নিই, দেখি উপরে আরো কোনো প্রবলেম হয়েছে কিনা। দেখে নে, আইটেম এই তো চলে এসছে, দেখছেন এখানে অ্যাক্টিভটা দেই নাই। ডি প্লাস কেরোজেল ইনার যে এখানে দেখেন ডি প্লাস কেরোজেল আইটেমের মধ্যে একটা অ্যাক্টিভ দিয়ে দিতে হবে, অ্যাক্টিভ করার জন্য। এটার জন্য এতক্ষণ কাজ করে নেই। এই দেখেন এখন স্লাইডটা অটোমেটিক কাজ করতেছে।
এই দেখেন আমাদের দুইটা বাটন যে তৈরি করেছে, আমাদের বাটনও চলে আসছে, দেখছেন হয়েছে। হয়েছে এখন ভাই আমাদেরকে এটা আবার রিক্যাপ করে বুঝাই দেন, আমরা কোনটা কেন দিব, প্রত্যেকটা অ্যাট্রিবিউটস এর কাজ কি, এটা আমাদেরকে একটু বলে দিবেন। এখন আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি আপনাদের, সমস্যা নেই। আমাদের এই যে প্রথমে একটা আমরা ডিভ নিছিলাম, আইডি নিছিলাম ম্যাজিক রেজাল্ট। এই আইডিটা কেন নিছিলাম, এই যে নিচে আমরা যে ম্যাজিক রেজাল্টটা নিছিলাম ডাটা টার্গেটে, সেই জন্য আমাদের আইডির মধ্যে আমরা বলে দিছিলাম ম্যাজিক রেজাল্ট, এই নামটা এক রাখছিলাম লিস্টের মধ্যে, বুঝতেছেন? সেই জন্য দিছিলাম আইডি ম্যাজিক রেজাল্ট। আর ক্লাস নিছিলাম কেরুজাল স্লাইড। কেরুজাল স্লাইড কেন নিছিলাম এটা তো জানেন, কারণ এটা একটা স্লাইডার তৈরি করছে, এই জন্য আমরা ক্রিয়েটিভিটি নিছি কেরুজাল স্লাইড নাম। ওকে, ডাটা রাইট কেরুজাল, ডাটা রাইট কেরুজাল হচ্ছে এটার নাম, জাস্ট একটা নাম কেরুজাল। ডাটা রাইটটা কি ভাই? ডাটা রাইট আমি ওই আগের বুঝাইলাম না, ডাটা রাইট কেন দিতে হয়। আচ্ছা, এই ডাটা রাইটের নামটা হচ্ছে আপনি যে ইট এর নামটা দিচ্ছেন, এইটাই ডাটা রাইট কেরুজাল দিতে হয়। এটা একটা ক্লাস ওদের, মানে আপনি যেটা নিয়ে কাজ করবেন ওই ক্লাসটা, এটা হচ্ছে শো করানোর জন্য। আপনি যে এই কাজগুলো করছেন এগুলো শো করানোর জন্য ডাটা রাইটটা ব্যবহার করতে হবে। আমি আপনাদের যখন পপ আপটা তৈরি করছিলাম তখন বলছিলাম না যে এটার মধ্যে ওইটার নাম আমরা কি দিছিলাম, মডেল দিছিলাম না? হ্যাঁ, এটার নাম দিচ্ছি কেরুজাল, সেই জন্য এটা কেরুজাল দিতে হবে। আমরা যেটা নিয়ে কাজ করবো ডাটা রাইটের নামটা এটাই হবে। আর এই যে আসছিলাম কেরুজাল ইন্ডিকেটর তো বুঝেনি, ইন্ডিকেটর বুঝেন না? ওই যে একটার পর একটা আনার জন্য, একটার পর একটা আসবে, সেই জন্য সিরিয়াল মেনটেন করে দিচ্ছি এখানে, বুঝতেছেন? ইন্ডিকেটর কেন দিচ্ছি? তারপর হচ্ছে কেরুজাল ইনার, এটা কেরুজাল ইনার, এটা একটা অ্যাট্রিবিউট, এটা দিতে হবে। তারপর হচ্ছে লিস্ট বক্স, এটা একটা লিস্ট আকারে আনছি আমরা, লিস্ট আচ্ছা, আকারে। এই যে লেখাটা যে দিছিলেন H1 HP, ওই লেখাটা তো আসলো না। আসছে না? না, লেখাটা শো করেন, এই যে দেখেন শো করছে, এই যে নিচে শো করছে। আপনার ওই যে এইটা বড় হয়ে গেছে, আপনার এইটা ছোট করে পিকচারটা বড় হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে এই যে নামটা আসছে, এই দেখেন আচ্ছা এখানে স্যার, নামটা এই আসছে। লেখাগুলার মানে যে মার্জিন এগুলা কি কন্ট্রোল করা যাবে না? হ্যাঁ, করা যাবে। আমার মনে হয় যে আপনার পিক সার্চ কভার হলে মানে সবগুলা দেখা যেত ঠিক মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা এই পিকচারগুলো কি ঠিক করে দিতে পারি না? হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি আপনাকে। আমরা যদি পিকচারগুলো ঠিক করি তাহলে কিভাবে ঠিক করতে পারি? আমরা যদি চাই আমাদের পিকচারগুলো ঠিক করতে, তাহলে কাকে ধরে ঠিক করতে হবে? এখানে আমরা উইথ দিছিলাম 100, তাই না? আমরা যদি এখানে একটা হাইট দেই 100, তাহলে কি হয়ে যাবে? দেখি তো। এই যে ভাই ওইটা দিয়ে দেন, 25% দিয়ে দেন, তাহলে ছোট হয়ে যাবে। মানে এটা তো হচ্ছে পার্সেন্টেজ, 25 আছে, তাহলে এটা কি কত দিতে বলছেন? উইথ 25। হ্যাঁ, 25 ছোট হয়ে যাবে না? না, ছোট হবে। এই যে ছোট হয়ে গেছে। আচ্ছা, অনেক ছোট হয়ে গেছে। আমরা 100 রাখলাম। তাহলে ভাই হাইটটা 75% করে দিন। এই এটা কি আমাদের প্রথম স্লাইডারটা? এই পিকচারটা বড়, যেটাকে তাহলে কি করা যায়? হাইট 75% করে দিন, তাহলে হাইট হ্যাঁ, এই 7%, 70% দিই সবগুলোতে। এটা দিয়ে দিই। রাইটে যদি ব্যাকগ্রাউন্ড কভার দেওয়া যায়, এখানে কি ব্যাকগ্রাউন্ড কভার দেওয়া যায়?
কভার দেওয়া যায়? সেটাই বলতে যেতে চাইতেছি ভাই, এটা। একদম। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কভার, তাই না? এটা দিয়ে কি ব্যাকগ্রাউন্ড কভার করা যায়? কভার করা যাবে না নাকি? কভার করা যাবে। আমরা এখানে কি করতে পারি তাহলে? 100 দিলাম। MW কি? তো 75% দিলে কিরকম? 75 এই সেটটা কিছু ভাই আমাদের হাইটটা 75% দিলে হয়ে যাবে, আমাদের তো হাইটে সমস্যা হচ্ছে, অন্য কিছু হচ্ছে না। আরে 75%। ওই এখানে পার্সেন্ট দেওয়া লাগবে না? না, পার্সেন্ট দেওয়া লাগবে না। আপনারা কি করেন? আমি আচ্ছা আমি আচ্ছা আচ্ছা, আমারটা থেকে পাল্টিয়ে নেন, আমি ঠিক আছে পাল্টাইতেছে না, সবগুলোতে 100% দিয়ে দিচ্ছি, ডিসপ্লে ব্লকও করে দিচ্ছি। হার্ড ওয়েট 50-50 করে দিলে আসবে না স্যার? হাইড্রেট 50-50, হ্যাঁ 50-50 বলা হয়। আচ্ছা, এখানে যদি আমরা একটা ফ্লুইড বলে দিই তাহলে কে কাজ করবে? ফ্লুইড শুধু ফ্লুইড নেই, ইউ দেন স্যার, চলে আসবে ইউ দেন, ইউ স্যার এই যে ডি ব্লক ক্লাস ডি ব্লক দিয়ে ওইটা শুধু 100 করে দেন। সি ব্লক দিয়ে উইথ 100 করে দিলাম। এই যে এইটাকে নাহলে একটা বক্সের ভিতরে করা যায় না? পুরোটা কি? স্যার পুরো জিনিসটা একটা কন্টেনারের মধ্যে করেন, কন্টেনারের মধ্যে করেন স্যার, ঠিক হয়ে যাবে। একটা কন্টেইনারের মধ্যে করব। হ্যাঁ স্যার, একটা কন্টেনার নিয়ে আনেন, কন্টেনারের মধ্যে ডাব্লিউ এর পরে ইদেন নাই তো? ডাব্লিউ এর পরে তো দিছি, ডাব্লিউ এর পরে দিছি হয় না? ওই হাইটটা বাদ দিয়ে দেন, হাইটটা লাগবে না, শুধু ওইটা 100 করে দেন। ও হাইট তো আমি ওইটা 100 করে দেন। হ্যাঁ, এটা তো করে দিছি, কিন্তু তারপর তো পিকচার গুলো ফিক্স হচ্ছে না। প্রপটা করতে হবে। এই যে দেখেন, প্রথমটা হইছে, দ্বিতীয়টা হ্যাঁ এখন হয়ে গেছে। এই দেখেন নাকি না, এই উপরের গুলো ঠিক হচ্ছে না। প্রথমটা হয়নি, প্রথমটা হইলে প্রথমটা হয়েছে দেখি, প্রথমটা হইলে সবগুলোই কাজ করবে। এই যে, এটাই তো প্রথমটা, না প্রথমটা হয়নি। তাহলে আর কি করা যাইতে পারে? আচ্ছা 2 মিনিট আমি দেখতেছি কিভাবে ফিক্সড করা যায়। ওকে, তারপর আপনাদের বলে দিচ্ছি 2 মিনিট। ওকে, 2 মিনিট অপেক্ষা করেন, আমি দেখাই দিচ্ছি। কি না তো বুঝতে পারেনি? সেভ দিছেন? হ্যাঁ সেভ তো দিলাম। তাহলে আমি জানি না। তাহলে জানেন না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে ওরা আবার উপরে দিছিল। এই যে দেখেন, এইটা নিছিলাম আমরা, এই যে এটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা ছোট হয়ে গেছে, কাজ হয়েছে বাট ছোট হয়ে গেছে। আপনি বড় করে দিন, স্ক্রিনশট করে দেন স্যার সবগুলাতে উইথ 100% দিয়ে হাইট 600-700 দিয়ে দেন সেম ভাবে, তাহলে তো হয়। হ্যাঁ
আচ্ছা কত দেব, উইথ কত দেব? 100%। হ্যাঁ উইথ 100% দেন, আর হাইট সবগুলোতে সেম দেন। উইথ দিলাম 100%। ওকে, আর এখানে আর কি দেব? হাইট কত দেব? হাইট 700 800 দেন। 800। হ্যাঁ 800 বা 900। আচ্ছা এটা এখানে হাইট যদি 75 দেই তাহলে কি স্ক্রিনটা ছোট বড় হবে না? বলতে পারবো। 75 দিতে, আচ্ছা সবগুলোতে এইভাবে দিয়ে দেখি তো কি হয় সবগুলোতে। স্যার যে করেন নাই? কমা ক্লোজ করেন। এটা ক্লোজ করতে হয় না তো, এটাতে এভাবেই থাকে। ও এইখানে ক্লোজ করতে হবে। হ্যাঁ এটা কপি করে দিয়ে দিই। কেন এরকম করতেছে বুঝতেছি না। করতো কন্ট্রাস্ট কাজ করতেছে না, একটা থেকে করতেছে। এটা কিভাবে করতেছে? এটাতে কি উইথ 100% আসছে, কিন্তু উইথ 100% দিলেন না, আপনি সেভ হয় নাই মনে হয়। এখন তো মানে এটা তো আগে সাইজ তো সেক্টর, আপনি ওই যে একটা সাইজ দিছিলেন ওটা। কেন এরকম করতেছে বুঝতেছি না। কি একটা প্রবলেম হয়ে গেল। প্রথমটা দেখেন, প্রথমটাতে ইডেন নাই, উইডেন নাই, হাইট দেন নাই, হাইট একদম প্রথমটা। এবার এটা ক্লোজ করার পরে আপনি দেন ওই যে, না এটা ক্লোজ করার পরে আলাদা করে উইথ নেন, এই হাইট নেন, তাহলে তো হয়ে যাবে। করছে না তো, আলাদা করে হাইট নেন, আলাদা করে প্রোটেকশন দিয়ে ওই সময় যেভাবে নিছেন। হাইট নিলে তো কাজ করতেছে না। আর নেন নাই তো আলাদা করে হাইট, আপনি তো উইথ উইথটা ঠিক হচ্ছে, উইথটা ঠিক হচ্ছে, বাট এইটা তো এখন কোনো কিছু হচ্ছে, পিকচারটা ছোট হয়ে গেল। ডি ব্লক দেওয়ার কারণে আপনি কি রিলোড দিবেন? এটা দেখেন এই বাটনগুলো কাজ করতেছে না তো। যে ডি ব্লকটা উঠাই ফেলে, ডি ব্লকটার জন্য ডি ব্লকটার জন্য কেন হবে? এটা কত নাম্বার মেসেজ এরকম হচ্ছে, মানে এখন তো অনেক কিছু কাজ করতেছে না। এই ধরেন আমরা এই যে এখানে ক্লিক করব, এখানে কাজ করতেছে না। 4 নাম্বার ইমেজ ছোট হয়ে গেছে, 4 নাম্বার ইমেজটা ছোট হয়ে যাচ্ছে। যে এটা কি সমস্যা? এটা তো ওইভাবেই দিছি। ডি ব্লকটা সরাই দেখেন, ডি ব্লকটা সরাই দেখেন। আপনি কি ওই যে ব্রাউজারে রিলোড দিছিলেন? হ্যাঁ রিলোড দিছিলাম। রিলোড দিছিল, ডি ব্লকটা সরাই দেন পুরো। প্লাস এইটা কেন কাজ করতেছে না? এই বাটনটা কেন কাজ করতেছে ভাইয়া? এই যে এটা এখন এটাই হয়ে গেছে। ডি ব্লকটা ডি ব্লকটার কারণে বললাম না, ডি ব্লকটা কেন ওইটা ছোট হয়ে গেছিল। হ্যাঁ এবার আপনি ডি ব্লকটা ই করছেন, বাদ দিয়ে আপনি এবার আলাদা উইথ দেন। এবার দেখেন, কারণ ওই সময় ডি ব্লকের জন্য যেটা আগে ছিল ওটা ব্লক হয়েছিল। সবগুলোতেই
লাস্টেরটা দিয়ে দেখেন, লাস্টেরটা চেঞ্জ করে দেখেন, ওইটা তো ডি ব্লক নাই। আচ্ছা ধরেন এই যে একটা দিলাম, ওইতে 100 দিলাম, এখন এটা হাইট দিতে বলছেন। হ্যাঁ 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 হ্যাঁ, এখন হাইট দিলাম 75, এখন দিয়ে দেখি এটার মধ্যে কাজ করে কিনা। কন্ট্রোল এস, হইছে কিছু হইছে নাকি? হ্যাঁ হয়েছে হয়েছে, এটা ছোট হয়েছে না? তো দেখি তো 50% দিয়ে 50% দেখবেন। হয় নাই তো। এটা না, এই যে এটা 4 নাম্বারটা, এই যে এটা ওই 50% দিলাম কই। জি জি জি। আর ছোট হয়েছে না? পার্সেন্ট চিহ্ন দিতেন, এখন তো দেখি পার্সেন্ট চিহ্ন শুধু 50 দেয়, কিন্তু আমরা তো প্রথমে দিয়েছিলাম 1100, ওখানে তো তারা তো 1100 কি পার্সেন্ট হয়ে গেছে, যদি পার্সেন্ট ছোট হয়েছে এটা কিন্তু। এটা ছোট হইছে। হ্যাঁ আরো কমাই দিয়ে দেখেন। জি বলেন। পার্সেন্ট চিহ্ন কি ব্যবহার করা লাগবে না, কারণ আমরা প্রথমত 1100 দিয়েছিলাম, তখন তো ওটা 1100 পিক্সেল হিসেবে কাজ করছে। এখন যদি পার্সেন্ট হিসেবে কাজ করা যায়, তাহলে কি আমাদেরকে ইয়ে দেওয়া লাগবে না, পার্সেন্ট চিহ্ন দেওয়া লাগবে না? চিহ্ন তো দেওয়ার দরকার নেই, আমি তো জানি এইভাবে দিলে কাজ করার কথা। স্যার হাইটে কি পার্সেন্ট কাজ করে কোনো সময়? হাইট তো আনলিমিটেড থাকে না সব সময়। উইড তো ঠিক আছে, একটা ডিসপ্লে শেষ হয়, ট্যাবে হোক, ল্যাপটপে হোক, ডেস্কটপে হোক, ডিসপ্লেতে একটা সাইজ পাশাপাশি আছে, না কিন্তু হাইট তো যত স্ক্রল করবে তত যাইতেই থাকবে। হুম হুম হুম। আমি বলি এবার, আপনি এটা এইটা ক্লাসের যে এটা ক্লাসটা ক্লোজ করে আর নতুন একটা উইড নেন আলাদা, আর ওইখান আচ্ছা। থেকে বের হয়ে নতুন করে একটা উইড নেন। আচ্ছা এটা ফিক্স করে দিচ্ছি। এখন আমার হচ্ছে ল্যাপটপে চার্জ চলে গেছে। আপনারা একটা কাজ করেন, বিরতি এখন তো আমাদের 11:24 বাজে, মানে আজকে বিরতি কোন দিক দিয়ে গেছে আমরা তো কিছুই টের পাই না এখন। বুঝতে পারছেন? তো এখন আমরা বিরতিতে যাই, বিরতিতে কাজ সেটা ফিক্স করতেছি। ওকে, জি স্যার, জি জি। কয়টা শেষ বিরতি থেকে আসে হবে? তারপর ফিক্স করতেছি, কেন হচ্ছে না। ওকে স্যার বিরতি 11:24 আমারও ঠিক একই সমস্যা। হ্যাঁ 12টা বের করুন, 12টা। আচ্ছা। হাইটে